তৌবা তৌবার অর্থ হলো আল্লাহর কাছে ফিরে আসা। কোনো বান্দা যখন তার সকল পাপের জন্য মহান আল্লাহর কাছে অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন সেই অনুশোচনা ভরা আকুতিকেই বলে তৌবা। কিন্তু দুঃখের বিষয় এটাই যে বেশিরভাগ মুসলিম ধরে নিয়েছে যে তাদের পাপ ক্ষমা হবে না, অথচ মহান আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কত পাপ করেছো আমার তাতে কোনো যায় আসে না। তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি ক্ষমা করে দিব। অথচ আমরা হতাশ হয়ে গেছি। যখন কোনো বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, তখন মহান আল্লাহ এত খুশি হয়ে যান যে একজন ব্যক্তি যখন মরুভূমিতে খাবার ভর্তি উট হারিয়ে ফেলল এবং কিছুক্ষণ পরে তা আবার ফিরে পেল, সেই পরিস্থিতিতে একজন ব্যক্তি যতটা খুশি হয় তার থেকেও বেশি খুশি হন মহান আল্লাহ যখন একজন বান্দা তার পাপের জন্য অনুশোচনা করে আল্লাহর দিকে ফিরে আসে এবং তার পূর্বে সকল গুনাহ ক্ষমা করে দেন। তাই জীবনে হতাশ না হয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আপনার সকল পাপ মহান আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন এবং আপনার সামনের পথগুলো চলার জন্য মহান আল্লাহ তাআলা সহজ করে দিবেন এবং আপনার জীবনকে সুখে সমৃদ্ধিতে ভরে দিবেন। মহান আল্লাহ চাইলেই কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন এবং কাউকে ভয় দিয়ে পরীক্ষা করেন। তাই আসুন আমরা জীবনে হতাশ না হয়ে আল্লাহর প্রতি আস্থা রাখি এবং আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। ইনশাআল্লাহ আমাদের সকল পাপ ক্ষমা হবে। ততক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন, অবশ্যই ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, যেন এই ভিডিওটি আরেকজন মুসলিম ভাইয়ের সামনে যায়। ধন্যবাদ।